হিন্দু শাস্ত্রে কথিত আছে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী অমাবস্যা পালিত হয়। এই বিশেষ তিথিতেই দেবী কালীকে ফলহারিণী রূপে পুজো করা হয়। ফলহারিণী কথার অর্থ হলো ফল হরণকারী। বিশ্বাস করা হয় এদিন আদ্যাশক্তি মহামায়া কালীকে ও তাঁরা মাকে ফলহারিণী রূপে পুজো করলে দেবী সমস্ত অশুভ শক্তিকে হরণ করেন। এদিন দেবীকে সবচেয়ে প্রিয় ফলটি নিবেদন করে পুজো দেওয়ার নিয়ম রয়েছে। আর প্রত্যেক বছরের মতো এবছরও 11ই জ্যৈষ্ঠ ইংরাজির 26শে মে 2025 সোমবার শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো উপলক্ষে গ্রামীণ হাওড়ার বাউরিয়ার পূর্ব বুড়িখালী বাউরিয়া রেল স্টেশন জল ট্যাঙ্কের কাছে অবস্থিত তারামায়ের মন্দিরে অনুষ্ঠিত হল শ্রী শ্রী সর্বজনীন তারামা পুজো। এই পুজোটি আমরা সবাই তারামা সেবা সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হয়। এই প্রাচীন মন্দিরে সোমবার সমস্ত ধরনের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে তারামা পূজিতা হন ফলহারিণী রূপে। আর সোমবার সন্ধ্যায় এই পুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় অতিথি সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড রাও, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপক গাঙ্গুলি সহ অন্যান্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন এই পুজো কমিটির সভাপতি গঙ্গা দাস, সম্পাদক জয়া রায়, কোষাধ্যক্ষ সুকন্যা গিরি। এছাড়া উপস্থিত ছিলেন এই পুজো কমিটির অন্যতম সদস্য পাপাই গিরাহি, রবীন জানা, সদানন্দ রায়, ভূমি রায়, অন্বেষা গিরি, প্রিয়াঙ্কা দাস, সুপর্ণা গিরি, তিথি পারুই সহ অন্যান্যরা। এদিনের এই সাংস্কৃতিক সন্ধ্যায় এলাকার ক্ষুদে শিল্পীদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক আলাদা মাত্রা দেয়। এদিন নাচে গানে এক জমজমাট সন্ধ্যা উপভোগ করেন এলাকার গ্রামবাসীরা। ধন্যবাদ জানাই, কারণ এই পুজোটা আমাদের অনেক পুরনো পুজো। বিগত কমসে কম আমাদের এটা 70 বছরের পুরনো পুজো। কিন্তু আমাদের তখন রেল কমিটি এখানে আমাদের ছিল এবং রেলের আমাদের এখানে চিলড্রেন পার্ক ছিল এবং আমাদের রেলের সব ঘর ছিল। রেলের তরফে এখন কন্ডেম হয়ে গেছে জায়গাটা, কারণ রেল বিভিন্ন ওদের প্রক্রিয়া ওদের কাজকর্মের জন্য বুঝতেই পারছেন ওরা ভেঙে দিয়েছে। কিন্তু খুব দুঃখের সাথে তো এটা করতে হচ্ছে, যেহেতু আমাদের মন্দিরে বর্তমানে এখানে নেই। কিন্তু আজকে আমরা এতটা খুশি হয়েছি কারণ আমার মা বোনেরা এবং আমার ভাই দাদা এবং পরিবার, কারণ আমাদের ওয়ার্ড হচ্ছে আমাদের একটা পরিবার। আমাদের এখানে সবাই প্রত্যেকটা মানুষ আমার পাশে দেখতে পাচ্ছেন, আমরা সকলে মিলে আজকে প্রতিজ্ঞা করেছি আগামী বছর আমরা এখানে পুজোয় আসবো, কিন্তু তার আগে আমাদের ভিত পুজো হয়ে যাবে এবং ভিতের কাজও শুরু হয়ে যাবে। তার জন্য যা যা সহযোগিতা লাগে আমরা সকলে মিলে একত্রভাবে করব। এটা আমরা আজকে এখানে এই মঞ্চে প্রতিজ্ঞা করে গেলাম এবং সেই প্রতিজ্ঞাটা আমি দায়িত্ব দেব আমার এই ওয়ার্ডের এবং আমাদের এই পুজো কমিটির মেম্বাররা যারা আছে এবং সকল গ্রামবাসীকে একত্রভাবে আমাদের পুজোটাকে এবং মন্দিরকে মাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য। আজকে ফলহারিণী অমাবস্যা তিথি উপলক্ষে প্রত্যেক বছরই এখানে মা তারা মায়ের পুজো হয় এবং পুজোটা কবে থেকে আরম্ভ সেটা আমরা এখনও জানি না। মানে বহুত দিনেরই পুজো, মানে 70 বছরের মতন পুজো। আমরা অনুমান করি যে 70 বছরের মতন পুজো। কিন্তু এই পুজোটা হয় এখানে একটা চালাঘর ছিল, সেই চালাঘরের মধ্যেই পুজোটা হতো। রেল কোয়ার্টার ছিল এবং তারপরে রেলের সব ভাঙা অবস্থা হয়ে যেতে মায়ের এই খোলা আকাশের মধ্যেই শীত গ্রীষ্ম বর্ষা একইভাবে থাকে। সেই উদ্দেশ্যে সমস্ত গ্রামবাসীকে পূর্ব বুড়িখালী এবং গৌলখালী সমস্ত গ্রামবাসীকে আহ্বান জানাই, আপনারা এগিয়ে আসুন যাতে তারা মায়ের মন্দিরটা সুন্দরভাবে হয়। এবং আমাদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেভিড রাও বলেই দিয়েছেন যে ভিত পুজো করবেন, যা লাগবে আমি সঙ্গে আছি, থাকবো, সব সময় আমাদের থাকে। আমরা দুয়ারে কাউন্সিলরই বলে থাকি, আজকেও সেই কথাটা প্রমাণ করে দিলেন উনি। তো আমি সমস্ত গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পুজো কমিটি যারা পুজো চালিয়ে আসছে, তারামা, আমরা সবাই তারামা সেবা সমিতি, আমি ওনাদের সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই। সমস্ত গ্রামবাসীকে ধন্যবাদ জানাই যে আপনারা এগিয়ে আসুন যাতে পুজোটা সুন্দরভাবে হয়। সেই উদ্দেশ্য নিয়ে আমরা সবাই একত্র হয়ে পুজোটা করি। আজ ফলহারিণী কালী পুজোর এই বিশেষ দিনে যে প্রসঙ্গটা সকলের সামনে উঠে এলো সেটা হচ্ছে এই মন্দিরটা সুন্দর করে পুনঃপ্রতিষ্ঠা। শুধু একটুকু জানিয়ে রাখি, আমার অতিথি যারা আছে তাদেরকেও প্লাস কমিটির যারা আছে সকলকে নিয়ে প্রাথমিক একটা কথাবার্তা রেলের অফিসারদের সাথে আমি থেকেই শুরু করেছি
এবং তাদের মতামতের ভিত্তিতে যখন এই সামনে যে গ্যারেজটা হয় বডি এন্টারপ্রাইজ, সেই সময় অফিসারদের সাথে প্রাথমিক কথাবার্তা বলে ওই জায়গাটা মোটামুটি আমরা নির্দিষ্ট করেই রেখেছি, এখানে কিছু করা যাবে না, এই মন্দিরটা ছিল আছে থাকবে, এবং তারাও সহমত হয়ে বলে দিয়েছে ঠিক আছে, আমাদেরও যদি কোনো সহযোগিতা করতে হয় আগামী দিন এর শেড ফেড বানানোর জন্য আপনারা আসবেন, আমরা করে দেবো, এইটুকুই। এবং যে কোনো রকম আরও অন্য অন্য কাজে আমার কাউন্সিলর যেভাবে সকলকে অবগত করলো, তার সহযোগিতার হাত যে লম্বা হাত দেখালো, কাউন্সিলরের সাথে আমরাও ছোট হাত নিয়েও সাথে যাবেন, সেটা আমরা গ্রামবাসীকে নিয়ে আলোচনা করে দেখব কতটা কী এগোতে পারি, এবং যা যা সাপোর্ট তো পাওয়ার কথা সেটা আমাদের কাউন্সিলর এবং সমাজসেবীরা বলে দিয়েছেন, এবং আমাদের গ্রামবাসীরা সেটাই আশা ছিল যে আমাদের সাথে আরও কেউ এগিয়ে আসুক, তাতে আমরা সবাই এগিয়ে এসছে এবং পুরো গ্রামবাসী আমাদের সাপোর্টে আছে, এবং স্টেশনের বড়োবাবুরা আমাদের সাপোর্টে আছেন। যেদিন গ্যারেজটা প্রতিষ্ঠিত হয় সেদিনে আমি দীপকদা দাঁড়িয়েছিলাম, উনি অফিসার এসেছিলেন, সেই দিনে দাঁড়িয়ে বলে গেলেন যে মন্দির এখানেই থাকবে, ওনাদের পক্ষ থেকে যা করে ওনারা করবেন, আপনারা এগোন, আমরা আমাদের সাথে আছি। আর এই পুজোটা আমার তো জন্ম হয়নি, তবে থেকে আমি শুনে আসছি, এবং কোয়ার্টারে ছিল এটা, আজকে অতিরিক্ত সেটা আমরা এগোতে পেরেছি মায়ের আশীর্বাদে। আপনাদের ভালোবাসা চাই এবং সাপোর্ট চাই, যাতে আমরা এই মন্দিরটাকে আগামী দিন এতদিন তো এত বছর হয়ে আসছে এখানে পুজো, আমরা সেভাবে কিছু করিনি, তো পাপাদার পুজোতেই আমরা উৎসাহিত হয়ে এই বছর আমরা মানে স্ব ইচ্ছা মা আমাদেরকে ডেকে নিয়েছে, একটা খুব ভালো কাজ করিয়েছে, পাপাদার হাত ধরেই আমাদের কাজটা করেছি আমরা, এই জন্য পাপাদাকে অনেক থ্যাঙ্কস। আছে আরও রবীন্দ্রা আছে, লালটুদা আছে, অনেকে আছে, কিন্তু পাপাদা উৎসাহটা বেশি দিয়েছে, সেই জন্য আজকে আমার একটা মায়ের ভালো কাজে এসে আমাদের খুব আনন্দ হচ্ছে যে আমরা মায়ের জন্য কিছু করতে পারলাম, আর চাই এইভাবে পাপাদা আমাদের সাপোর্ট করে যাক, আমরা যেন মায়ের জন্য আরও কিছু করতে পারি। ব্যুরো রিপোর্ট, আমার কলম।